তোমারে বান্দার হকি নষ্ট করা থেকে বাঁচাও মোদের, দাও এমন উৎসাহ মোদের ইয়ারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের নাজাতের দশকে মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, খুশামদীদ, মারহাবা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ করিম জাল্লা ওয়া আলার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াতে করিমা, তার ব্যাখ্যা, তার তর্জমা, তার শিক্ষা, তা থেকে গ্রহণ করা শিক্ষা আমরা শুনে থাকি, আমরা বলে থাকি যেই আয়াতে করিমায় মহান আল্লাহ করিম জাল্লা ওয়া আলা সম্বোধন করেছেন সকল মানব জাতিকে। কাজেই আজও ইনশাআল্লাহ আমরা একটি আয়াতে করিমা শ্রবণ করব। তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আর আজকে ইনশাআল্লাহ আমরা দুরুদে শাফাআতের ব্যাপারে শুনব। দুরুদে শাফাআত কি? দুরুদে শাফাআত হচ্ছে সেই দুরুদ যেই দুরুদ পড়লে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার সুপারিশ করবেন। সেই জন্যে সেই দুরুদে পাকের নাম রাখা হয়েছে দুরুদে শাফাআত। প্রিয় নবীজি বলেন, মান কালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেন, যে পড়লো এই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, সেই উম্মতির ওপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই দুরুদ যদি সম্ভব হয় আপনার ডায়েরিতে লিখে নিন। সময়ে সময়ে বেশি পরিমাণে দুরুদে শাফাআত আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ পাঠ করার বরকতে কাল কিয়ামত দিবসে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন। আর যখন সুপারিশ করবেন তখন আমাদের পেরেশানি আর থাকবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার আন্দাজ, প্রিয় নবীজির সুপারিশ করার ধরনটা কতই না চমৎকার হবে ইনশাআল্লাহুল করিম। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুপারিশ করবেন আর গুনাহগারদের সুপারিশ করবেন, তখন নেককার বান্দাগণ, আউলিয়া আল্লাহগণ দেখে ঈর্ষা করবেন যে প্রিয় নবীজির সুপারিশের ধরন এত মজাদার, প্রিয় নবীজির শাফাআতের ধরন এত সুস্বাদু, প্রিয় নবীজি সুপারিশ করছেন গুনাহগারদেরকে। এগুলো ধরনটা দেখে নেককাররাও গুনাহগারদের কাছ থেকে গুনাহ চাওয়ার, গুনাহ কর্জ নেয়ার জন্য চাইবে যে আমাদেরকেও একটু গুনাহ দিয়ে দাও, যাতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। অবশ্যই নেককারদেরকে তো জান্নাতে নিয়ে যাবেনই প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু গুনাহগারদের যে সুপারিশ করার ধরনটা হবে, যেই মহব্বতে প্রিয় নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, এই ধরনটা দেখে নেককাররা আশা করবে আমাদেরকে কর্জ দিয়ে দাও, যাতে আমরাও প্রিয় নবীজির এই সুপারিশ করার ধরনের ভাগিদার হয়ে যাই। এই ধরনের ব্যাপারে ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক মোহাব্বত আলা হজরত আজিমুল মরতবত পরওয়ানায়ে শামে রিসালত মুজাদ্দিদ দীন ও মিল্লত হামি সুন্নত মাহি বিদাত আশা ইমাম আহমদ রজা খান রহমতুল্লাহ আলাইহ কতই না সুন্দর বলেছেন। তিনি লেখেন, क्या ही ज़ौक़ फ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, कर्ज़ लेती है गुनाह, कर्ज़ लेती है गुनाह, परहेज़गारी
আর হযরত বলেন যে ক্যা হি জৌক আফজা শাফাত হ্যায় তোমারি ওয়াহ ওয়াহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত দিবসে আপনার যে সুপারিশ করার ধরনটা এত মনোমুগ্ধকর হবে। कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह, नेकকাররাও চাইবে হে গুনাহগাররা আমাদেরকে কর্জ স্বরূপ গুনাহ দিয়ে দাও, যাতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ করার মনোমুগ্ধকর দৃশ্য এই ধরনটা যাতে আমাদের সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা পারা 21 সূরা লোকমানের 33 নং আয়াতে কারিমা আমরা শ্রবণ করেছিলাম। যে আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক ইরশাদ করেছিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ফাহুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। যে হে মানবকুল, আপন প্রতিপালককে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন কোনো পিতা আপন সন্তানের উপকারে আসবে না এবং না কোনো উপযুক্ত সন্তান তার পিতার কোনো উপকারে আসবে। তো প্রিয় দর্শক, এই আয়াতে কারিমায় বলা হয়েছে ওই দিনকে ভয় করো। কোন দিনকে? কিয়ামতের দিনকে ভয় করো, যে দিন কোনো পিতা আপন সন্তানের উপকারে আসবে না আর না কোনো উপযুক্ত সন্তান তার পিতার কোনো উপকারে আসবে। প্রিয় দর্শক, গত পর্বে আমরা আল্লাহ পাককে ভয় করার ব্যাপারে শুনেছিলাম, আর এই পর্বে ইনশাআল্লাহ আমরা কিয়ামত সম্পর্কে আমরা শ্রবণ করব। আল্লাহ পাক জাল্লা ওয়ালা কিয়ামতের দিনকে ভয় করার জন্য বলেছেন, কিয়ামতের জন্যে প্রস্তুতি নেয়ার জন্যে বলেছেন যে হে মানবকুল, ওই দিনকে ভয় করো যেদিন কেউ তোমার সহযোগী হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, কিয়ামত অনিবার্য, কিয়ামত সংঘটিত হবে, এটা প্রত্যেক মুসলমানদের ঈমান, প্রত্যেক মুসলমানদের বিশ্বাস, এবং এই বিশ্বাস না থাকলে কোনো মুসলমান হতে পারে না। মৃত্যুর পরে আখিরাতে আবার উঠতে হবে। আল্লাহ পাক জাল্লা ওয়ালার দরবারে হাসরের ময়দানে আমাদেরকে আমাদের আমল নামার হিসাব নিকাশ দিতে হবে। এটা সত্য, আমরা সবাই মানি, সবাই জানি। আল্লাহ পাক জাল্লা ওয়ালা কোরআন মজিদ ফুরকানে হামিদে ওই দিনকে ভয় করার জন্য আমাদেরকে আদেশ দিচ্ছেন। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? হাসরের দিন। যেই দিনটি একদিন 50,000 বছরের দিন হবে একদিন। আল্লাহু আকবার। সেই কঠিনতম দিন কতই না কঠিন হবে প্রিয় দর্শক। মানুষ গুনাহে জর্জরিত, চারিদিকে পেরেশান, কোথায় যাবে? আল্লাহ আল্লাহ। ওই জায়গায় কারা সহযোগী হবে? ওই জায়গায় মহান আল্লাহ পাক তো ইরশাদ করেন যে কোনো পিতা আপন সন্তানের পেরেশানি দূর করতে পারবে না, কোনো উপযুক্ত সন্তান আপন পিতার উপকারে আসবে না। সেদিন কি উপকারে আসবে প্রিয় দর্শক? সেই দিন উপকারে আসবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সেই দিন উপকারে আসবে মহান আল্লাহ পাকের হুকুম আহকাম বিধি বিধানের উপর আমল করা। ওই দিন আপনার এগুলো কাজে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, যেই দিন কিয়ামত সংঘটিত হবে 50,000 বছরের একদিন হবে, চিন্তা করুন ওই জায়গায় আমরা আমাদের আমল নামার হিসাব কিভাবে দিব? আজকে রাস্তায় রোডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, রোদের উত্তাপে হাজারো মাইল দূর সূর্য, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না খালি পায়ে। জমিন হচ্ছে মাটির, কোনো সমস্যা নেই, দেয়া সম্ভব, কিন্তু আমরা পারি না। একটু ভাবুন, কিয়ামত দিবস, হাসরের ময়দান, এর চাইতে কতই না কঠিনতম হবে। সূর্য আজ আপন পিঠ আমাদের কাছে দেখাচ্ছে, আমাদের কাছে রয়েছে, কাল কিয়ামত দিবসে সূর্য আপন চেহারা আমাদেরকে দেখাবে। আজ জমিন হচ্ছে মাটির, কাল কিয়ামতে জমিন হবে তামার। মানুষ গুনাহের কারণে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, কারো গুনাহ বেশি হওয়ার কারণে সে গুনাহে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘাম বের হবে,
তখন বান্দার হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এমনকি মানুষ গুনাহের কারণে হাবুডুবু খাবে। মাদিনী চ্যানেলের দর্শক, কিয়ামত দিবসে প্রত্যেক মানুষ নফসি নফসি বলতে থাকবে। পিতা পুত্রের এবং পুত্র পিতার উপকারে আসবে না, সবাই পেরেশান থাকবে। ওই সময় তাদের অন্তরে আল্লাহ পাক এই খেয়াল দিবেন যে আজ এই পেরেশানি থেকে কারা উদ্ধার করবে। আল্লাহ পাক জাল্লা ওয়ালা তো আবুল বাশার আদম আলাইহিসসালামকে অনেক মর্যাদা দ্বারা ধন্য করেছেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আদম আলাইহিসসালামকে আবুল বাশারের উপাধি দ্বারা ধন্য করেছেন। সকলে আমরা যাই হযরতে আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালাম আমাদের পেরেশানি দূর করে দিবেন। সকল মানুষ, সকল উম্মতেরা আসবে আদম আলাইহিসসালামের কাছে, এসে সাহায্য চাইবে। আদম আলাইহিসসালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, হে লোকেরা অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। সকলে নাফসি নাফসি করবে। তখন উম্মতেরা আসবে আরও অন্যান্য নবীগণের কাছে, হযরতে মূসা আলাইহিসসালামের কাছে, হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে। সকল নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। মুসলমান লোকজন পেরেশান, কোথায় যাব? আজকের পেরেশানি কে দূর করবে? পরিশেষে তারা নবী আখরি জামা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাহা, আমি হচ্ছি তোমাদের জন্য সাহায্যকারী। তখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা খুলবেন। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, লোকদের পেরেশানি দূর করবেন। কেউ মিজানের পাল্লায় দাঁড়িয়ে তাদের আমলনামা হালকা হবে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। কেউ পুল সিরাতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, পুল সিরাতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, উম্মতে মুহাম্মাদীকে পুল সিরাত পার করানো হবে। কেউ হাউজে কৌসারে পিপাসার্ত অবস্থায় আসবে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে ওই হাউজে কৌসারের পানি পান করাবেন। যখন পান করে নেবে তখন আর কখনো পিপাসার্ত হবে না। এভাবে প্রিয় দর্শক, প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন এমন কষ্টকর, এমন কষ্টদায়ক হবে। আল্লাহ পাক জাল্লা ওয়া আলার মহব্বত, আল্লাহ পাকের হুকুম আহকামের উপর আমলকারী, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা পোষণকারী ওই দিন পেরেশানি থেকে উদ্ধার হবে, ওই দিন মুক্তি পাবে। ওই সময় যারা গুনাহগার থাকবে তারাও আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যদি দয়া করেন তাদেরও গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন, তাদের গুনাহকে ক্ষমা করবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, ওই কিয়ামতের দিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে আসবেন। কাজেই নিজের দিলে, নিজের অন্তরে প্রিয় নবীজির ভালোবাসা স্থাপন করুন, আল্লাহ পাকের ভালোবাসা স্থাপন করুন। ইনশাআল্লাহ এই ভালোবাসা, এই আমল কাল কিয়ামতে আমাদের কাজে আসবে। শাহেনশাহে সুখান মৌলানা হাসান রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিয়ামতের দৃশ্যকে তিনি আপন নাতিয়া কিতাব জৌকে নাতে এভাবে উল্লেখ করেন, कहेंगे और नबी इज़हाबू इला गैरी, कहेंगे और नबी इज़हाबू इला गैरी, मेरे हुजूर के लब पर आना लहा होगा, मेरे हुजूर के लब पर आना लहा होगा। आशिकाने रसूलेर कोनो भय नेই, ইনশাআল্লাহুল করিম। নবী পাকের ভালোবাসা নিয়ে ইবাদত করতে করতে যখন আমরা কবরে যাব, ইনশাআল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করার জন্য আমাদের নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করবেন। কিয়ামত পর্যন্ত নবীজির নূরানি চেহারার মুবারকের বরকতে আমাদের কবর আলোকিত হয়ে যাবে। নবী ও আল্লাহ পাকের ভালোবাসা হৃদয়ের মাঝে রেখে আমরা যখন ইন্তেকাল করব, হাসরের ময়দানেও কেউ কাজে আসবে না, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হৃদয়ে তার ভয়,
তার ভালোবাসা, আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার হুকুম আহকাম বিধানাবলী অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজয় খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, উপস্থিত হয়েছি সেগমেন্ট কাসাসুল কোরআন নিয়ে। এই সেগমেন্টে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা শ্রবণ করি, যার মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বাণীসমূহ। আজকে আমরা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শ্রবণ করব। তার নাম হলো আখনুখ। তিনি হযরতে নূহ আলাইহিস সালামের পিতার দাদা। হযরতে আদম আলাইহিস সালামের পর তিনিই প্রথম রাসূল। তার পিতা হযরতে শীস বিন আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম যে ব্যক্তি কলম দ্বারা লিখেছেন তিনি হলেন সেই, আল্লাহু আকবার, ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন সেই প্রথম ব্যক্তি যিনি কলম দ্বারা লিখেছেন। কাপড় সেলাই করা এবং সেলাই করা কাপড় পরিধান করার সূচনা ইদ্রিস আলাইহিস সালাম থেকেই হয়। সুবহানাল্লাহ। এর পূর্বে মানুষ পশুর চামড়া পরিধান করত। সর্বপ্রথম হাতিয়ার প্রস্তুতকারী, দাড়ি পাল্লার আবিষ্কারক এবং জ্যোতির্বিদ্যা ও গণনা শাস্ত্রের উদ্ভাবনকারীও তিনিই ছিলেন। এসব কাজ তার থেকে সূচনা হয়েছে। আল্লাহ পাক তার প্রতি 30 খানা সহিফা আসমানি কিতাব অবতীর্ণ করেন। তিনি আল্লাহ পাকের কিতাবের অধিক হারে দরস দিতেন। আজকে আমরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানি ইদ্রিস, কিন্তু আসলে তার নাম ইদ্রিস না। ইদ্রিস আলাইহিস সালামের নাম হচ্ছে আখনুখ। ইদ্রিস কেন আমরা বলি? তিনি আল্লাহ পাকের কিতাব অধিক পরিমাণে আল্লাহ পাকের কিতাবের দরস দিতেন, লোকদেরকে শিখাতেন, লোকদেরকে দরস দিতেন, যার কারণে তার উপাধি হয়ে গেল ইদ্রিস, তথা দরস দাতা হয়ে গেল। আর তার এই উপাধি এতই প্রসিদ্ধ হয়ে গেল যে অনেকেই তার আসল নামও জানে না। আসলেই ঠিক, কোরআনুল কারিমে তার নাম ইদ্রিস উল্লেখ করা হয়েছে। তাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। বুখারী ও মুসলিমের হাদিসে রয়েছে, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ রজনীতে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছেন। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর স্বাদ আমি অনুভব করতে চাই, তুমি আমার রূহ কবজ করে দাও। মালাকুল মউত এই আদেশ পালন করলেন, রূহ কবজ করে তৎক্ষণাৎ আবার ফিরিয়ে দিলেন। তিনি জীবিত হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, এবার আমাকে জাহান্নাম দেখাও, যাতে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পায়। অতএব এটাও করা হলো। জাহান্নাম দেখে তিনি জাহান্নামের দারোগাকে বললেন, দরজা খোলো, আমি দরজা দিয়ে অতিক্রম করতে চাই। অতএব তেমনই করা হলো এবং তিনি তা দিয়ে অতিক্রম করলেন। এরপর তিনি মালাকুল মউতকে বললেন, আমাকে জান্নাত দেখাও, আমি জান্নাত দেখতে চাই। তিনি তাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহু আকবার, তিনি দরজাগুলো খুলে জান্নাতে প্রবেশ করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মালাকুল মউত বললেন, এবার আপনি আপনার স্থানে তশরিফ নিয়ে চলুন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এখন আমি এখান থেকে কোথাও যাব না, এখন আমি এখান থেকে কোথাও যাব না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিয়েছি। এবং আল্লাহ পাক এটাও ইরশাদ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম দিয়ে অতিক্রম করতে হবে। আর আমি অতিক্রম করে নিয়েছি। এবার আমি জান্নাতে পৌঁছে গিয়েছি। জান্নাতে প্রবেশকারীদের জন্য মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, অর্থাৎ জান্নাতে প্রবেশকারীদেরকে জান্নাত থেকে বের করা হবে না। এখন আমাকে জান্নাত থেকে চলে যেতে কেন বলছেন? আল্লাহ পাক মালাকুল মউতের প্রতি ওহী প্রেরণ করলেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যা কিছু বলেছেন আমার অনুমতিতেই বলেছেন এবং তিনি আমার অনুমতিতেই জান্নাতে প্রবেশ করেছেন। অতএব তুমি তাকে ছেড়ে দাও, তিনি জান্নাতেই থাকবেন। সুতরাং হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আসমানের উপর জান্নাতে অবস্থান করছেন এবং জীবিত আছেন। প্রিয় দর্শক, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে ওঠানো
এবং তার অর্জিত নেয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা কুরআনুল করিমের সূরা মারিয়ামে আল্লাহ পাক জাল্লা ওয়ালা বর্ণনা করেছেন 56 নং আয়াত হতে 58 নং আয়াত পর্যন্ত। আর কিতাবের মধ্যে ইদ্রিসকে স্মরণ করুন, নিঃসন্দেহে সে অত্যন্ত সত্যনিষ্ঠ ছিল, অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী, এবং আমি তাকে উচ্চ স্থানের উপর উঠিয়ে নিয়েছি। তারাই যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন অদৃশ্যের সংবাদদাতাগণের মধ্য থেকে, আদম সন্তানের থেকে। প্রিয় দর্শক, এই ঘটনায় আমরা কি শিক্ষা পাই? ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা থেকে এই শিক্ষা অর্জিত হয় যে আল্লাহ পাকের রসুল এবং নবীদের প্রতি কত মহান দয়া, অনুগ্রহ এবং নেয়ামত রয়েছে। তাই প্রত্যেক মুসলমানের উপর ঈমানের জন্য আবশ্যক এবং আমলের জন্য জরুরি যে আল্লাহ পাকের রসুল ও নবীদের সম্মান ও আদব করা এবং তাদের সুন্দর আলোচনা দ্বারা কল্যাণ ও বরকত অর্জন করতে থাকা। আল্লাহ পাক আমাদেরকে নবীদের সম্মান জানার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ইদ্রিস আলাইহিস সালাম এর মৃত্যু এখনও আসেনি, তিনি হায়াতে, তিনি জীবিত আছেন এবং তিনি জান্নাতে প্রবেশ করেছেন আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক জাল্লা ওয়ালার নবীদের শান মান অনেক ঊর্ধ্বে, তারা নিমিষে সকল কিছু দেখতে পান, সকল কিছুর জায়গায় সব জায়গায় যেতে পারেন। কোরবান যান, হজরতে ইদ্রিস আলাইহিস সালামের যদি এই ক্ষমতা হয়ে থাকে, জান্নাতে চলে গিয়েছেন, জাহান্নাম অবলোকন করেছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, এখন জান্নাতে বিদ্যমান, তাহলে যিনি নবিকুল সরদারুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আহমদে মুজতাবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান মর্যাদার অবস্থা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, নবীদের শান-মান বোঝার তৌফিক দান করুক। আমিন। বিজয় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দার হকি নষ্ট করা থেকে বাঁচাও মোদের, দাও এমন সাহ মোদের